আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর বরাবরের মতো আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা বৃহৎ একটা টপিক, তোমরা সবাই জানো। এর একটা পার্ট আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাফারমেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফারমেটিভ, দুইটা বিষয় আমরা শিখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফারমেটিভ টু নেগেটিভ করতে গেলে তোমাকে যে বিষয়গুলো তোমাকে অবশ্যই জানা থাকতে হবে তার একটি তালিকা এই স্ক্রিনে দেওয়া হলো। সেই তালিকাটা আমি একে একে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আর তোমরা ভালো করে বুঝবা এবং এই তালিকার প্রত্যেকটা অংশ তোমাদের মুখস্থ থাকতে হবে। দেখো, প্রথমে আমি একটা শব্দ দিছি, দুইটা শব্দ, সেটা হচ্ছে অনলি অথবা এলোন। যদি অ্যাফারমেটিভ বাক্যের মধ্যে অনলি অথবা এলোন থাকে, তাহলে নেগেটিভ বাক্যের মধ্যে তার পরিবর্তে নান বাট, নাথিং বাট অথবা নট মোর দেন বসবে। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার, নান বাট কখনো বসাবো, আর নাথিং বাট কখন বসাবো, অথবা নট মোর দেন কখন বসাবো? বিষয়টা একটু ভালো করে বুঝো। দেখো, অনলি অথবা এলনের পরে যদি ব্যক্তি বোঝায়, অর্থাৎ এই বাক্যটা দ্বারা যদি ব্যক্তিকে ইন্ডিকেট করে, তাহলে আমরা তার পরিবর্তে নান বাট বসাবো, অথবা সৃষ্টিকর্তাকে যদি বোঝায় সেই ক্ষেত্রেও আমরা নান বাট বসাবো। আর যদি বস্তুকে ইন্ডিকেট করে, তাহলে আমরা সেই জায়গায় নাথিং বাট বসাবো। আর যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে আমরা নট মোর দেন বসাবো। তারপরে টু, দেখো, আমরা প্রত্যেকটার উদাহরণ আমরা পরে দিব, আগে বিষয়গুলো আমরা আগে বুঝি। যদি অ্যাফারমেটিভ বাক্যের মধ্যে মাস্ট থাকে, তাহলে তার পরিবর্তে দুইটা জিনিস বসানো যায়। হয়তো তুমি ক্যান নট বাট বসাইবা, অথবা ক্যান নট হেল্প বসাইবা। তবে মনে রাখতে হবে যে যদি তুমি ক্যান নট হেল্প বসাও, তাহলে অবশ্যই তার পরবর্তী যে ভার্বটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত করতে হবে। নাম্বার 3, দেখো, যদি বোথ ডট ডট এন্ড থাকে, তাহলে তার পরিবর্তে, বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাবো এবং এন্ডের পরিবর্তে আমরা বাট অলসো বসাবো। নাম্বার 4, দেখো, যদি অ্যাফারমেটিভ বাক্যের মধ্যে এভরি ওয়ান থাকে, তাহলে তার পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান বাট বসাবো, অথবা আমরা হু ডাজেন্ট বসাবো। তোমাদেরকে সাজেস্ট করব যে তোমাদেরকে যদি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে দেওয়া হয়, তাহলে তোমরা দেয়ার ইজ নো ওয়ান বাট দ্বারা করবা। আর যদি নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ দেওয়া থাকে, তাহলে এই দুইটা শব্দের যে কোনো একটা থাকলে আমরা তার পরিবর্তে কী বসাবো? এভরি ওয়ান বসাবো। নাম্বার 5, দেখো, যদি এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরি এর সাথে যদি কোনো একটা নাউন থাকে, তাহলে তার পরিবর্তে দেয়ার ইজ নো লিখে আমরা যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবো, তারপরে বাট বসাবো, অথবা হু ডাজেন্ট বসাবো। নাম্বার 6, দেখো, অ্যাজ সোন অ্যাজ, যদি অ্যাফারমেটিভ বাক্যের মধ্যে অ্যাজ সোন অ্যাজ থাকে, তাহলে তার পরিবর্তে আমরা নো সোনার হেড বসাবো এবং কমাটা উঠায় আমরা দেন বসাবো। অ্যাজ সোন অ্যাজ যে বাক্যটা থাকবে সেই বাক্যের মধ্যে দুইটা অংশ থাকবে, তাহলে দ্বিতীয় অংশের পূর্বে আমরা কি বসাবো? দেন বসাবো। নাম্বার 7, দেখো, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, তোমরা হয়তো সুপারলেটিভ ডিগ্রি তোমরা জানো, আর যারা জানো না, আমার একটা ভিডিও আছে ডিগ্রির উপর, সেই ভিডিওটা দেখে আসবা। আমি এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখো, সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, তাহলে তার পরিবর্তে আমরা সেই সুপারলেটিভ বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করব, তাহলে আমরা নো আদার দ্বারা শুরু করব। তারপরে দেখো, অলওয়েজ যদি থাকে, অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো এবং মূল যেই শব্দটা থাকবে সেই শব্দটার অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ বসাবো। নাম্বার 9, দেখো, এই বাক্যের মধ্যে, অর্থাৎ অ্যাফারমেটিভ বাক্যের মধ্যে যদি টু, একটা টি ডাবল ও টু ডট ডট টু থাকে, তাহলে প্রথম টি ডাবল ও টু যেটা আছে এটার পরিবর্তে আমরা সো বসাবো এবং দ্বিতীয় টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। তারপরে ওই বাক্যটার সাবজেক্ট যেটা আছে সেটা নিয়ে আসবো, তারপরে ক্যান নট অথবা কুড নট বসাবো। এখন স্যার প্রশ্ন হইতে পারে, ক্যান নট কখন বসাবো? ক্যান নট বসাবো সেই বাক্যর ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে,
তাহলে আমরা ক্যান নট বসাবো, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কুড নট বসাবো। নাম্বার 10 দেখো, যদি এজ ডট ডট এজ থাকে তাহলে প্রথম এজের পরিবর্তে নট বসাবো, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে এখানে একটা অবশ্যই একটা কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ দুইটা এজের মাঝে অবশ্যই একটা কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে সেই অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্মটা আমরা বসাবো এবং দ্বিতীয় এজের পরিবর্তে আমরা দেন বসাবো। প্রত্যেকটা বিষয় আমরা উদাহরণের মাধ্যমে পরবর্তীতে আমরা তোমাদেরকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। দেখো তারপরে দেখো, যদি 11 নম্বরটা যেটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি কি থাকে, সামটাইমস থাকে, তাহলে তার পরিবর্তে নট অলওয়েজ বসবে, আর যদি মেনি থাকে তাহলে তার পরিবর্তে নট এ ফিউ বসবে। আর যদি 13 নম্বরটা দেখো হচ্ছে এ ফিউ যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা নট মেনি বসাবো। আচ্ছা, তারপরে হচ্ছে 13 পরে দেখো যেটা হচ্ছে আমরা 14 নম্বর যেটা দেখো, সরি এটা হবে 14, আচ্ছা এটা হবে 14, সেই জায়গায় দেখো যদি না 14টা উপরে আছে অবশ্যই এটা 15ই হবে। আচ্ছা, যদি এ লিটল থাকে, এ লিটলের পরিবর্তে আমরা নট মাছ বসাবো, আর মাছের পরিবর্তে নট এ লিটল বসাবো। 16 নম্বর যে বিষয়টা হচ্ছে দেখো 16 নম্বর, অর্থাৎ তোমাকে যে বাক্যটা নেগেটিভ করতে দেওয়া হবে সেই বাক্যটা যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য থাকে, তাহলে আমরা আগে এই বাক্যটাকে যেভাবে যে স্ট্রাকচারে আমরা কি করব, নেগেটিভ করব, সেটা হলো অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে নট বসাবো, তারপরে সাবজেক্ট আনবো, তারপরে বাকি অংশ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ না বোধক একটা না নেগেটিভ প্রশ্নবোধক একটি বাক্য তৈরি করব। আচ্ছা, 17 নম্বর যে রুলসটা আছে এটা হচ্ছে সিম্পল রুল, অর্থাৎ উপরে 16 পর্যন্ত তোমাকে যে রুলসগুলো দেওয়া হয়েছে সেই রুলের কোনোটা যদি না পড়ে তাহলে আমরা 17 নম্বর রুল দিয়ে আমরা বাক্যটা কমপ্লিট করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা কি করব, নেগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে আমাদের নট বসাতে হবে, তারপরে মেন যে অপোজিট ওয়ার্ড অফ মেন ওয়ার্ড অর্থাৎ মেন যে শব্দটা থাকবে সেই শব্দটার বিপরীত শব্দটা আমরা বসাবো। এই ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলগুলো। এইগুলো প্রত্যেকটা অংশ তোমরা প্রয়োজনে খাতায় তুলে তোমরা কি করবা, এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো যদি মুখস্থ করো তাহলে অবশ্যই আর তোমার জীবনে কখনো কি হবে না, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এটা কখনো ভুল হবে না। দেখো লেটস ট্রাই টু প্র্যাকটিস, চলো আমরা প্র্যাকটিস করি। আমরা যে রুলসগুলো আমরা উপরে দেখছি, এই যে রুলসগুলো দেখলাম সেগুলো আমরা প্র্যাকটিস করব। এখন দেখো প্রথমে আমরা যে রুলটা পড়ছিলাম অনলি অথবা কি থাকেও অ্যালন থাকলে সেই বাক্যটার সেই রুলসটার আমরা কি করব, উদাহরণ দেখব। দেখো লেখা আছে অনলি হি ক্যান সিং সং। এই বাক্যের মধ্যে অনলির পরে হিটা কি বোঝাইছে, ব্যক্তি বুঝাইছে। তাহলে আমরা অনলির পরিবর্তে কি বলছিলাম যে অনলির পরিবর্তে কি বসবে, নান বাট বসবে। এই জন্য আমরা দেখো নেগেটিভে কি বসাইছি, নান বাট, তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। তাহলে কি হলো, অনলি হি ক্যান সিং সং এর নেগেটিভ হচ্ছে নান বাট হি ক্যান সিং সং। দেখো এরপরে দেখো হি ইজ অনলি 10, তো অনলির পরে কি আছে, বয়স বুঝাইছে, বয়স বা সংখ্যা থাকলে আমরা কি বলছিলাম, নট মোর দেন বসবে। তাহলে কি হবে, হি ইজ নট মোর দেন, এই যে তারপরে অনলির পরিবর্তে কি বসাইছি, নট মোর দেন বসাইছি, তারপরে হচ্ছে আমরা 10 শব্দটা বসাই দিছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো আই হ্যাভ অনলি এ কার, অনলির পরে যে বিষয়টা বোঝা আসে এটা হচ্ছে একটা বস্তু, আর বস্তুর ক্ষেত্রে আমরা বলছিলাম কি বসাবো, নাথিং বাট বসাবো। তাহলে এর আনসারটা কি হবে, আই হ্যাভ নাথিং বাট এ কার। এই ছিল প্রথম রুলটা। আর দ্বিতীয় রুলটা কি ছিল, মাস্ট যদি থাকে তাহলে আমরা ক্যান নট বাট বসাবো অথবা ক্যান নট হেল্প বসাবো। সে তার উদাহরণটা দেখো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এই বাক্যের মধ্যে কি আছে, মাস্ট আছে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে, তাহলে মাস্টের পরিবর্তে কি বসাবো, ভেরি গুড, সঠিক উত্তর। আমরা কি বসাবো, ক্যান নট বাট বসাবো। তাহলে কি আনসার হবে, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। আমরা ইচ্ছা করলে এই বাক্যটাকে কি লিখতে পারতাম, আমরা একটা বলছিলাম কি ক্যান নট হেল্প দ্বারাও বসাইতে পারতাম। ইচ্ছা করলে আমরা কি লিখতে পারতাম, উই ক্যান নট হেল্প
ওবেইং আওয়ার প্যারেন্টস। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, নাম্বার থ্রিতে কী দেখছিল, বোথ ডট ডট অ্যান্ড। তাহলে সেই জায়গায় আমরা কি বসাবো, নট অনলি অথবা বাট অলসো। দেখো নট অনলি এরপরে হচ্ছে কি বাট অলসো। আই লাইক বোথ টি অ্যান্ড কফি। এই ক্ষেত্রে দেখো আমরা কি লিখছি, আই লাইক লিখলাম, বোথের পরিবর্তে নট অনলি বসাইলাম। তাহলে আই লাইক নট অনলি টি, অ্যান্ডের পরিবর্তে কি বসাবো, বাট অলসো। তাহলে আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তারপরে দেখো আমরা পড়ছিলাম 4 নম্বরে, অর্থাৎ 4 নম্বরে কী ছিল, এভরিওয়ানের রুলসটা। দেখো এভরিওয়ান হেটস হিম। আমরা কি পড়ছিলাম, এভরিওয়ান যদি থাকে তাহলে তার পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান বসাবো। আমরা কি লিখছি, দেয়ার ইজ নো ওয়ান, তারপরে কি বসাতে হবে, আমাদেরকে বাট বসাতে হবে। দেয়ার ইজ নো ওয়ান বাট বসাতে হয় এভরিওয়ানের পরিবর্তে। আমরা কি বসাইছি, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস হিম। তারপরে আমরা বলছিলাম যে এভরি এর সাথে যদি নাউন থাকে তাহলে সেই রুলসটা দেখো, এভরি বডি শব্দটা কিন্তু নাউন, তাহলে এভরি এর সাথে কি আছে, নাউন আছে। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, দেয়ার ইজ নো বডি। আমরা বলছিলাম যদি কি থাকে, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, তারপরে আমরা কি বসাবো, যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবো। আমরা কি লিখছি, দেয়ার ইজ নো বডি। দেয়ার ইজ নো বডি একসাথে হবে, দেয়ার ইজ নো বডি বাট বসাবো, তারপর লাভস ফ্লাওয়ার। এরপরে দেখো অ্যাজ সোন এজ এর যে নিয়মটা ছিল, আমরা কি বলছিলাম, অ্যাজ সোন এজ এর পরিবর্তে আমরা কি বসাবো, নো সোনার হেড বসাবো। দেখো অ্যাজ সোন এজ আই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন দ্য ট্রেন কেম। এখানে অ্যাজ সোন এজ এর পরিবর্তে আমরা নো সোনার হেড বসাবো। এই যে নো সোনার হেড বসাইছি, তারপর আই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন কমা পর্যন্ত বসাই দিব, আর কমাটা ওটাই আমরা কি বসাবো, দেন বসাবো। তারপর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই আমরা লিখে ফেলবো। দেখো এরপরের বাক্যটা ছিল, আমরা অ্যাজ সোন এজ এর আরেকটা উদাহরণ দেখো, অ্যাজ সোন এজ শি ফিনিশ ওয়ান প্রজেক্ট শি স্টার্টেড ওয়ার্কিং অন দ্য সেট। দেখো আমরা অ্যাজ সোন এজ এর পরিবর্তে কি বসাবো, নো সোনার হেড আমরা বসাইলাম, তারপরে বাকি অংশ কমা পর্যন্ত লিখে ফেললাম। আর হচ্ছে তোমার এক মিনিট, দেন বানানটা ভুল আসছে, কমাটা ওটাই আমরা কি বসাইছি, দেন বসাইছি, তারপর বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসাইলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। আচ্ছা, তারপরে পরের বিষয়টা যেটা ছিল, আমরা বলছিলাম যে দেখো সুপারলেটিভ ডিগ্রি নিয়মটা, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে আমরা নো আদার বসাবো। এই নিয়মের উদাহরণটা হচ্ছে হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। যেহেতু তোমরা জানো অ্যাডজেক্টিভ শেষে ইএসটি থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আমরা কি বসাবো, বলছিলাম যে সুপারলেটিভ ফর্মে আমরা নো আদার বসাবো। তাহলে আমরা নো আদার বসাইছি, তারপর অ্যাডজেক্টিভের যে পরের অংশ যেটা আছে এটা বসাবো, নো আদার বয়। তারপর হচ্ছে বাকি অংশ সব ফুলটা রেখে ফেলছি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ বসালাম, তারপর হচ্ছে এজ বসালাম, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভে স্মলেস্টের যে পজিটিভ ফর্মটা আছে সেটা বসালাম, তারপরে হচ্ছে কি আবার এজ বসাইলাম, এরপর হি বসালাম। এই নিয়মটা যদি তোমাদের সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন থেকে তোমরা ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তারপরে দেখো অলওয়েজের যে নিয়মটা, আমরা কি বলছিলাম, অলওয়েজ শব্দ যদি থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো এবং মূল শব্দের কি বসাবো, বিপরীত শব্দ বসাবো। দেখো নাজমুল ইজ অলওয়েজ পাংচুয়াল, এখানে অলওয়েজের পরিবর্তে আমরা কি বসাইছি, নাজমুল ইজ নেভার। আর পাংচুয়াল যে শব্দটা আছে এটা হচ্ছে মূল শব্দ, এর বিপরীত শব্দ হচ্ছে লেট, আমরা কি বসালাম, লেট বসালাম। তাহলে কি হলো, নাজমুল ইজ অলওয়েজ পাংচুয়াল, এর নেগেটিভ হচ্ছে নাজমুল ইজ নেভার লেট। তারপরে দেখো TOO অর্থাৎ 2.2 এর নিয়মটা, সেটা ছিল প্রথম 2 এর পরিবর্তে আমরা সো বসাবো, আর দ্বিতীয় 2 এর পরিবর্তে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। দেখো সাব্বির ইজ টু উইক টু প্লে ফুটবল, তাহলে আমরা কি বসাইতেছি, সাব্বির ইজ সো উইক, দ্বিতীয় 2 এর পরিবর্তে কি বসালাম, দ্যাট বসালাম। তারপর আমরা বলছিলাম সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কে ছিল, সাব্বিরের পরিবর্তে তার প্রনাউন আনছে কি, হি। তারপরে আমাদেরকে ক্যান নট বসাইতে হবে অথবা কুড নট বসাইতে হবে। দেখো যেহেতু বলছিলাম যে তোমাদের হয়তো মনে আছে যে বাক্যটা ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ক্যান নট বসাবো, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা কি বসাবো, কুড নট বসাবো। এখানে দেখো নেগেটিভ যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটার যে ভার্বটা আছে সেটা মূলত কি,
একটু দেখো একটু, ইজটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা তার পরিবর্তে আমরা সে বাক্যে ক্যান নট বসেছি। তাহলে কি হলো বাক্যটা, সাব্বির ইজ সো উইক দ্যাট হি ক্যান নট প্লে ফুটবল। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তারপরে আমরা এরপরের যে রুলসটা ছিল সেটা হচ্ছে এজ ডট ডট এজ। তাহলে এজের পরিবর্তে আমরা নট বসাবো, তারপরে হচ্ছে আমরা কি বসাবো, যে অ্যাডজেক্টিভ থাকবে এটার কম্পারেটিভ ফর্ম বসাবো, তারপরে আমরা দেন বসাবো। তাহলে কি হইতে দিছে যে হি ইজ নট, তারপর হচ্ছে কি গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি বেটার, এই জন্য আমরা বেটার বসেছি। তারপর হচ্ছে কি বসালাম, দ্বিতীয় এজের পরিবর্তে দেন বসালাম, এরপরে সাবজেক্ট যেটা ছিল আই ছিল, আমরা আই বসালাম। এখন বাক্যটা কি হলো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, এর নেগেটিভ হচ্ছে হি ইজ নট বেটার দেন আই। তারপরের বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আমরা সামটাইমস যদি থাকে, তাহলে সামটাইমসের পরিবর্তে আমরা কি বসাবো, নট অলওয়েজ বসাবো। কি বসাবো, নট অলওয়েজ। একটা কথা মনে রাখতে হবে, সামটাইমস, মেনি, তারপর হচ্ছে তোমার এফইউ, তারপর হচ্ছে কি মাছ, এই যে শব্দগুলো শেষের যে রুলসগুলো লিখেছিলাম সেই রুলসগুলো সবসময় নেগেটিভ হবে, অর্থাৎ তোমাকে নেগেটিভ বাক্য গঠন করতে হবে। দেখো সাব্বির সামটাইমস ভিজিটস রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে আমরা নেগেটিভ বাক্য গঠন করার নিয়মটা কী ছিল, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট। তাহলে এই বাক্যের মধ্যে তো সাহায্যকারী ভার্ব নাই, আছে নাই, কিন্তু ভার্বটার শেষে কি আছে, এস বাই এস আছে। আর ভার্বের সাথে এস বাই এস থাকলে তোমরা সবাই জানো কি দিতে হয়, ডাজ দিতে হয়। তাহলে কি হলো, সাব্বির ডাজ নট। আচ্ছা, সামটাইমস এর পরিবর্তে কি বসাইলাম, নট অলওয়েজ। সাব্বির ডাজ নট, নট অলওয়েজ ভিজিটস, এই যে ডাজ দেওয়ার কারণে এই যে ভিজিটসের শেষে যে এসটা ছিল এটা উঠাইতে হবে। তাহলে আমরা এটা উঠাইলে কি হয়েছে, ভিজিট রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে বাক্যটা কি হলো, সাব্বির ডাজ নট অলওয়েজ ভিজিট রাজশাহী ইউনিভার্সিটি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমরা মেনি এর পরিবর্তে কি লিখতে হবে, নট এ ফিউ বসাতে হবে। কিন্তু এই বাক্যের মধ্যে দেখো ভার্ব হচ্ছে হ্যাভ, ভার্বটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার জন্য আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডো নট বসাইছি। তাহলে আই ডো নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আচ্ছা, তারপরে দেখো সৌরভ স্টেড এ ফিউ ডেজ অ্যাট ইনোভেটিভ প্রাইভেট হোম। দেখো এখানে এই বাক্যের মধ্যে এ ফিউ আছে, এ ফিউ থাকলে আমরা কি বসাবো, আমরা এফ ইউ, দেখো এফ ইউ নিয়মটা আমরা একটু দেখে আসি। যদি কি থাকে, এফ ইউ থাকে, তাহলে নট মেনি বসাতে হবে। কি বসাতে হবে, নট মেনি। তাহলে আমরা একটু দেখি কি লেখা আছে, সৌরভ স্টেড এ ফিউ ডেজ অ্যাট কি ইনোভেটিভ প্রাইভেট হোম। এই ক্ষেত্রে আমরা কি লিখতেছি, সৌরভ ডিডেন্ট স্টে। ডিডেন্ট কেন বসাইছি, স্টেটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম থাকলে আমাদেরকে ডিড নট সাহায্যকারী ভার্ব বসাতে হয়, এই জন্য ডিড বসাতে হয়, আর এর সাথে নট যোগ করলাম, ডিডেন্ট। ডিডেন্ট স্টে এফ ইউ এর জায়গা এটা ভুল আছে, এটা কি হবে, আমরা কি পড়ছিলাম, এফ ইউ যদি থাকে তার পরিবর্তে নট মেনি লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, নট মেনি ডেজ, ডিড নট মেনি ডেজ, মেনি হবে মেনি ডেজ অ্যাট কি ইনোভেটিভ প্রাইভেট হোম। আচ্ছা, তারপরে দেখো শি বিলংস মাছ, মানে আমরা জানি মাছ যদি থাকে তার পরিবর্তে আমাদেরকে এ লিটল লিখতে হয়। তাহলে কি বিলংস, যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে তাহলে আমরা ডাজ নট বসালাম, শি ডাজ নট বিলং এ লিটল মানি। তারপরে দেখো সর্বশেষের যে দুইটা রুলস ছিল, ইউনিভার্সালি ট্রুথ। আমরা বলছিলাম অক্সিলারি ভার্ব প্লাস নট, এরপরে সাবজেক্ট আনতে হবে, বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি এই বাক্যটা দেখো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, যে সূর্য ইস্ট, ইস্ট হচ্ছে কি পূর্ব, এবং ওয়েস্ট মানে কি পশ্চিম। তাহলে পশ্চিম দিকে কি যায়, অস্ত যায়। এই কথাটা কি আমার চিরন্তন সত্য। এই জন্য এই বাক্যটাকে আমরা কি করব, ডাজেন্ট সাহায্যকারী ভার্ব আনতে হবে। ডাজেন্ট সাহায্যকারী ভার্বটা কীভাবে আনবো, এই যে সেটস আছে এটার মধ্যে কি আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, এই জন্য সাহায্যকারী ভার্ব কি ডাজ বসাইছি, আর এটার সাথে নট যোগ করলাম, কি হয়েছে ডাজেন্ট। তারপর সাবজেক্ট কী ছিল, দা সান, আমরা দা সান বসালাম, এবং মেন ভার্ব বাকি অংশ যেটা আছে এটা লিখলাম, দেখো সেট ইন দ্য ওয়েস্ট। তারপরে সর্বশেষ বলছিলাম সিম্পল রুল,
অর্থাৎ বাক্যটা যদি উপরের নিয়মগুলোতে না পড়ে তাহলে আমরা সিম্পল রুল ব্যবহার করব। অর্থাৎ এই বাক্যের মধ্যে সবসময় সাহায্যকারী ভার্বটাই মেইন ভার্ব হিসেবে বসবে। দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই বাক্যের মধ্যে উপরের রুলসগুলোর কোনোটাতেই পড়ে নাই, আর এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব। এই জন্য আমরা কী করব, হি ইজ নট। অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। আর দেখো, অনেস্টের আগে আর্টিকেল এন বসে, কিন্তু ডিসঅনেস্টের আগে কিন্তু আর্টিকেল এন বসবে না। এই জন্য এন এর পরিবর্তে আমরা কি বসাইলাম, এ বসাইলাম। বাক্যটা হলো হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। প্রিয় বন্ধুগণ, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লাসটা বুঝতে পারছো। আর তোমরা ভিডিওতে দেখানো অনুসারে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা ইনশাল্লাহ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর তোমাদের কোনো কী হবে না, সমস্যা হবে না। তোমরা অনেক অনেক কী করবা, প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা ততই তোমার পরীক্ষা ভালো হবে এবং তুমি ভালো করে রুলসগুলো বুঝতে পারবা। প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের এই ক্লাস। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং কমেন্ট করবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবা। আর দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।